রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই নানা ধরনের অভিযোগ উঠে আসে। তার মধ্যে কোনো কোনো অভিযোগ তো রীতিমতো শোরগোল ফেলে দেয় বিভিন্ন মহলে। এবার সরকারি বৈদ্যুতিক চুল্লিতে প্রকাশ্যে এলো প্রয়াতদের অস্থি নিয়ে কালোবাজারের ভিডিও। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যানিংয়ের বৈতরণী বৈদ্যুতিক চুল্লির ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত শ্মশানের দায়িত্বে থাকা এক ডোমকে আটকও করে ক্যানিং থানার পুলিশ। যদিও লিখিত অভিযোগ না হওয়ায় পরে তাকে ছেড়েও দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও, যাতে দেখা যাচ্ছে মৃতদেহের শরীর থেকে মাংস কেটে তার ঝলসিয়ে চুল্লির পাশে মজুত করে রাখছেন গোবিন্দ সর্দার নামে এক ডোম। শ্মশানে মৃতদেহ দাহ করতে এলেই পরিবারের সদস্যদের অস্থি দেওয়ার নাম করে সেই পোড়া মাংসের টুকরো দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ক্যামেরার সামনে জেরায় সেই কথা স্বীকারও করেছে অভিযুক্ত ডোম। মৃতের পরিবারের কাছ থেকে এই অস্থি দেওয়ার নাম করে সে 200-500 টাকা করে নেয় বলেও অভিযোগ। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এটা খোলো খোলো, ওটা খোলার দরকার নেই, এইটা তো ওরা দেখতে চাইছে। এটা কি রেখেছেন আপনি? ওগুলো কি রেখেছেন ওটা? ওই পরিষ্কার করে বুঝছো? ওটা নাভি নয়, মানুষ পড়ার পরে যে নাভি আছে ওটা সেই নাভি না, ওটা হচ্ছে মানুষ কেটে আলাদা আলাদা করে প্রত্যেকের, আপনি প্রত্যেকের নাভিটা দিচ্ছেন না, আপনি কেটে ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছেন। না না, আমি এবারে আমার ভুল হয়ে গেছে বাবা। আমি চাই করি আমি অপারেটারের আপনি কার নির্দেশে কাজটা করছেন? আপনি কার নির্দেশে কাজটা করছেন? না, আমি অপারেটর বললে আমি সঙ্গে বার করি। অপারেটর বলেছে বার করেন, আপনি অপারেটরকে না বলে আপনি ওটা কেটে আলাদা আলাদা করে পাস করে মানুষকে দিয়ে দিচ্ছেন, তাদের নাভিটা আপনি দিচ্ছেন না। কেন এই কাজটা করেছেন? ভুল আছে। এটা আপনি করেছেন তো? হ্যাঁ দেবো না, হ্যাঁ আমি করে। কার নির্দেশে করেছেন? ওই আমি আর করি না, আমার অন্যায় আছে। কত বছর ধরে আপনি ভুলটা করছেন? এই ভুলটা আপনি কতদিন ধরে করছেন? হ্যাঁ, এই ভুলটা আপনি কতদিন ধরে করছেন? বাবা এই ভুলটা আপনি কতদিন ধরে করছেন? এই 2-1 বার যখন মেশিন ফেল করে তখন এই জিনিসটা হয়। বাবু এখনো পর্যন্ত এই ফেলে দিচ্ছি বাবু। ফেলতে হবে না, আপনি রেখে দিন। আপনি জোর করে ফেলে দিলেন ওটা। যার জিনিস তাকে আপনি দিলেন না, কেন তাকে অধিকারে বঞ্চিত করালেন কেন? ওটা বন্ধ করুন, বন্ধ করুন। ওটা আমাদের কাজ না, ওটা আপনি বন্ধ করুন। মানুষ দেখুন, আজকের পরেশদাম দাসের নেতৃত্বে এই বৈতরণী চুল্লিতে দালাল রেখে দিয়েছে কেটে। এরা অন্য মানুষ দাহ করতে হলে তাদের নাভিটুকু পর্যন্ত দেয় না, তা অন্য কেটে এরা নাভি বলে চালিয়ে দিচ্ছে। দেখুন এরা কারা। শ্মশানের অপারেটর গোপাল সর্দার, তার কি বক্তব্য শুনবো। আমি এখানে অপারেটরের কাজ করি। এখানে বলতে কোথায়? এই বৈতরণী শ্মশানে। এই যে নকল অস্থির যে রমরমা ব্যবসা, এটা কি আপনি জানতেন? আমি জানতাম না, আমার নজরে আসার পরে আমি একাধিকবার ওকে বারণ করি, আর একাধিক লোকের দিয়েছে এই ওকে মানে কাকে? ওই গোবিন্দ সর্দার। শুধু কি গোবিন্দ একা, না আর কেউ যুক্ত আছে? এর সঙ্গে কে কে যুক্ত আছে সেটা বলবো না, এবং কি আমাদের ইনচার্জকে বলি, ইনচার্জও ওনাকে ইয়ে করে, বারণও করে। ইনচার্জের নাম কি? সুপ্রভাত মণ্ডল। আচ্ছা, কিভাবে দিত এই অস্থি? ও মানে ও কেটে 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 রাখতো। মানে এবং কি যে কোনো মৃত থেকে মাংস কেটে রেখে ও পুড়িয়ে পুড়িয়ে এর তার কাছে দিত। আমরা বারণ করলে আমি বারণ শুনতো না, এবং কি আমাকে হুমকি দিত। আমি অনেকবার বারণ করার পরে হুমকি দিত মারধরের, এবং কি আমাকে এমনকি মারার জন্য লোকও নিয়ে এসছে, একাধিক লোক নিয়ে এসে রাত্রেবেলা ও উল্টো পাল্টা কার্যকার্য করবে ইচ্ছাকৃত। এবং কি ও এখানে যা যা পরিস্থিতি ঘটিয়েছে, হ্যাঁ, চুরি থেকে শুরু করে সব রকম জিনিস। কতদিন ধরে এই অস্থির ব্যাপারটা কাজ করছে? ও প্রথম থেকেই, শ্মশানের প্রথম থেকেই ওকে বারণ করলে ও শুনে না। কত করে বিক্রি করতো? ও জবরদখল করতো। লোক গরিব মানুষ, কেউ 200 দিতে চাইতো, 300 দিতে চাইতো, নিত না। লোকের জবরদখল করে বলতো যে 500 টাকা দিতে হবে, 500 টাকা না দিলে না হবে না। আমরা বারণ করলেও আমাকে বলতো যে আমি যা করব তাই। এটা আপনি দেখতে পেলেন কিভাবে? আমি দেখতে পাই,
আমি একাধিকবার বারণ করার পরে আমার নজরে এসে তারপরে আমি এই জিনিসটা আমি মানুষের কাছে বলি। এবং কি কালকের আমি হঠাৎ করে আমি ওকে বারণ করা সত্ত্বেও ও শোনেনি, এবং কি দরজা খুলে লোক আমাকে বলে, তারপরে শুনে টুনে নিয়ে এবারে গিয়ে দেখি যে হ্যাঁ এই অবস্থা, তারপরে আমি এই অবস্থা করতে বাধ্য হয়েছি। আপনি কি মানে ওকে কি পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে। আমি এর আমি কঠোরতম শাস্তি চাই। এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই শ্মশানে পৌঁছন স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযুক্ত ডোমকে নিয়ে ব্রয়লার থেকে সেই পোড়া মাংস উদ্ধারের চেষ্টা করলে অভিযুক্ত তা আগুনের মধ্যে ছুড়ে দেয়। যদিও ক্যামেরার সামনে সমস্ত বিষয়টি স্বীকার করে সে। ঘটনাকে কেন্দ্র করে শ্মশান চত্বরে উত্তেজনা ছড়ালে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় গোবিন্দকে, কিন্তু কারো তরফ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কেটে আলাদা আলাদা করে আপনি প্রত্যেকের নাভিটা দিচ্ছেন না, আপনি কেটে ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছেন। না না, আমি এবারে আমার ভুল হয়ে গেছে বাবা। আমি চাই করি আমি অপারেটারের আপনি কার নির্দেশে কাজটা করছেন? আপনি কার নির্দেশে কাজটা করছেন? না, আমি অপারেটর বললে আমি তোকে বার করি। অপারেটর বলেছে বার করেন, আপনি অপারেটরকে না বলে আপনি ওটা কেটে আলাদা আলাদা করে পাস করে মানুষকে দিয়ে দিচ্ছেন। বিজেপি নেতা চিরঞ্জিত হালদার কি বলেছেন শুনবো। এটা আপনি করেছেন তো? হ্যাঁ, এ বিষয়ে যেটা ঘটনা ঘটেছে খুবই বাজে একটা ঘটনা, এবং মানুষের কাছে যে বার্তাটা গেছে সেটা কতটা সঠিক সেটাও জানা নেই। এটা পুলিশ প্রশাসনের কাছে, এটা আমাদের আধিকারিকরা যারা আছেন, বিডিও সাহেবরা যারা এই বিষয়টা দেখছেন, চল্লিটার বিষয়টা, তো তারা তো সঠিক কাজ করার জন্য ওদেরকে রেখেছে। তো পুলিশ আধিকারিকরা এসে যে এই বিষয়টার সাথে জড়িত তাকে অ্যারেস্ট করেছে এবং আইনতভাবে তার যে শাস্তি দেওয়ার সেটা দেবে, এবং সেটা নিয়ে পুলিশ প্রশাসন এটা দেখছে বিষয়টা কতটা সত্য। কিন্তু আমি যেটা জানি কিংবা শুনছি এখানে এসে, যে আম পাবলিকের কখনো কোনো এরকম সমস্যা হয়নি, আম পাবলিক এটা কমপ্লেন করেনি। এখানে যে কর্মচারীরা ছিল তারাই তাদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি হয়ে যাওয়ার মতো মানে একটা ঝগড়া সৃষ্টি করে এটা এই মিথ্যে আবরণটা হয়তো লটিয়েছে। এটা কতটা সত্য সেটা ঠিক জানা নেই কারণ। গোষ্ঠী বলতে কোন গোষ্ঠী? গোষ্ঠী মানে যারা এখানে কর্মচারী হিসাবে কাজ করে, যে 2-4 জন আছে যারা, যে গোপাল বলে একজন, দেবু বলে একজন। তো যে দেবু যে এই কথাগুলো বলেছে গোপালের নামে, তো এই ঘটনাটা কতটা সত্য সেটা ঠিক জানা নেই কারণ এটা কোনো আম পাবলিকের কোনো এটা না, এলিগেশন না। কারণ কোনো পাবলিকের যদি সমস্যা হতো সেটা বললে সেটা আমরা মেনে নিতাম, কিন্তু আমার মনে হয় এখানকার মানুষ যেভাবে সুবিধা পাচ্ছে ভবিষ্যতে আরও ভালো সুবিধা পাবে, সেই দিকে দৃষ্টি রাখবো আমরা সবাই। তো যেহেতু এটা বৈদ্যুতিক চুল্লি আমাদের ক্যানিংয়ে একটা জিনিস চলছে, সবার এটা কাজে লাগে, সেই বিষয় নিয়ে যাতে আরও ভালো সামনের দিনে চলে সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। এ বিষয়ে অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।